আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বন্ধুরা, আমি আমার ভিডিওর মাধ্যমে বা আমার টেক্সটের মাধ্যমে, পোস্টের মাধ্যমে সবসময় চেষ্টা করি আপনাদের জটিল কিছু গুরুত্বপূর্ণ রোগের ঘরোয়া সমাধান বলতে। আপনাদের মনের বিষয়গুলো আমি বোঝার চেষ্টা করি, সেটা মন থেকে ফিল করি এবং সেই হিসেবে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। অনেকে উপকৃত হয়, তারা আমাকে ধন্যবাদ জানায়, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা সচরাচর কোন সমস্যাগুলো ফেস করি সেটি আমাদের প্রতিপাদ্য বিষয় বা আলোচ্য বিষয়, যাতে অল্প কথায় আপনার সমস্যাগুলো আমরা এক্সপ্লেন করতে পারি, অল্প কথায় ওই সমস্যার উপর একটা গাইডলাইন দিতে পারি। যদি প্রশ্ন এমন হয়, অধিকাংশ রোগীর প্রশ্ন এলোমেলো, প্রশ্নগুলো গুছিয়ে এরকম হয় যে একটা সময় আমি খুব ভালো ছিলাম, সিংহের ন্যায় ছিলাম, অনেক মেলামেশা করতে পারতাম, তখন যখন ইচ্ছা ইরেকশন হতো এবং বিশেষ অর্গান খুব স্ট্রং থাকতো, স্ত্রীকে ভয় পাইতাম না। কিন্তু ইদানিং এসে আমি স্ত্রীকে ভয় পাচ্ছি, লজ্জা করে, এবং স্ত্রীর কাছে যেতে পারি না। কেননা মিলনের সময় হঠাৎ করে বিশেষ অঙ্গ নিস্তেজ হয়ে যায়। যদি নিস্তেজ নাও হয়, মিলামিশা করতে গেলে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমার শেষ হয়ে যাচ্ছে সবকিছু। তাহলে এই সমস্যা থেকে সমাধান কি? বিশেষ অঙ্গ একটা সময়ে স্ট্রং ছিল, এখন একদম দুর্বল, উইক। এই সমস্যা থেকে সমাধানের উপায় নিয়ে আজকের ভিডিওটি। বন্ধুরা, আমি ইতিপূর্বে অনেক কিছু ঘরোয়া মেডিসিন বলেছি। অনেকে দুর্বলতার জন্য অনেক ধরনের কারণ থাকে। জেনারেল কারণ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, বিভিন্ন রোগ থাকে যে রোগের কারণে ব্যক্তি দুর্বল হয়ে যায়। আজকে অতিরিক্ত ক্ষয় বা অতিরিক্ত মেলামেশা, অতিরিক্ত সমোহনের কারণে যাদের বিশেষ অঙ্গকে ফোকাস করব, বিশেষ অঙ্গ নিস্তেজ হয়ে গেছে, দুর্বল, অক্ষম, অঙ্গ পরিচালনা করতে পারতেছেন না, স্ত্রীর সাথে অ্যাক্টিভ হচ্ছে না, এই সমস্ত ব্যক্তিদের জন্য এই মেডিসিনটি, স্পেশালি এই মেডিসিনটি ঘরোয়াভাবে কাজে দেবে। আপনারা অনেকে বলেন যে অনেক মেডিসিনের ব্রিফ দিয়ে থাকি। যাদের যে কারণে সমস্যা, সেটি হচ্ছে ফোকাস বিষয়। আজকে ফোকাস হচ্ছে যাদের বিশেষ অঙ্গ অতিরিক্ত অপব্যবহারের কারণে নিস্তেজ হয়ে গেছে, তাদের জন্য ফোকাস করতেছি মেডিসিনটি। এটির নাম হচ্ছে অহিমবিনাম। অহিমবিনামকে এক কথায় যদি বলতে হয়, এটি একটি পুরুষের বিশেষ অঙ্গকে ঠিক পূর্বের ন্যায়, পূর্বের বলতে যখন যৌবনে প্রথম পদার্পণ করে সেই রকম অ্যাক্টিভিটি এনে দিতে পারে যদি নিয়মিত সেবন করা যায়। যে সমস্ত পুরুষের পারফরমেন্স দুর্বল, ক্ষমতা থাকে না, বিশেষ অঙ্গের দুর্বলতার পাশাপাশি নার্ভাসনেস অর্থাৎ স্নায়ুর দুর্বলতা থাকে, যাদের মূত্রনালীর প্রদাহ থাকে, বিশেষ অঙ্গ কিছুতেই শক্তিশালী করতে পারতেছেন না, অ্যাক্টিভ হচ্ছে না, তাদের জন্য অহিমবিনাম অনেক উপযোগী। যে সমস্ত ব্যক্তিরা যৌবনের শুরুতে অত্যাধিক হারে অত্যাচার করেন, অত্যাচার বলতে হাত দ্বারা ক্ষতি করেন, বালিশে ঘষাঘষি করেন, বিছানায় ঘষাঘষি করেন, তারা বৈবাহিক জীবনে একটা সময় যখন অক্ষম, বিয়ে করতে ভয় পাচ্ছে, এই সমস্ত ব্যক্তিদের মোরাল বেড়ে দিতে, মেন্টালি অ্যাক্টিভ হতে এবং ফিজিক্যালি অ্যাক্টিভ হতে অহিমবিনাম ওষুধটি খুবই কার্যকরী।
বিশেষ ব্যক্তিদের বিশেষ অঙ্গ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং শ্বাসতন্ত্রের ক্ষেত্রে খুবই উপযোগী হচ্ছে OMB নাম হোমিওপ্যাথিক মাদার টিংচার। যাদের মাইক্রো পেনিস হয়ে যায়, যাদের মাথা মোটা গোড়া চিকন বা গোড়া মোটা মাথা চিকন, যাদের নরম শিথিল হয়ে যায়, এ ধরনের কমপ্ল্যান থাকে, এটি আসলে অতিরিক্ত হাত দ্বারা ক্ষতি করার কারণে বা বালিশে ঘষাঘষির কারণে হয়ে যেতে পারে। প্রকৃতপক্ষে আগামোটা গোড়ার যে চিকন, এটি আপনার ম্যারিড লাইফে তেমন একটা এফেক্ট করে না। তারপরে যাদের কিছুটা বিকৃত হয়, এটি স্বাভাবিকভাবে আনতে OMB নাম খুবই কার্যকরী। তাই যাদের দুর্বলতা, মেয়ের দিকে তাকাতে ভয় পাচ্ছেন, তাদের থেকে দূরে দূরে থাকতেছেন, বিয়ে করতে ভয় পাচ্ছেন, তাদেরকে আমি ঘরোয়াভাবে সাজেস্ট করব, স্পেশালি ফোকাস করব এই OMB নাম মাদার টিংচারটি। এটি আপনারা খেতে পারেন 1.5 থেকে 2 মাস, 10 থেকে 15 ফোঁটা 3 বেলা খাবারের পরে সামান্য পানি সহ সেবন করতে হবে। 1.5 থেকে 2 মাস পরে আপনার অ্যাক্টিভিটি এতটাই বেড়ে যাবে যে আপনার পার্টনার নিজেই অবাক হবে যে এত আগে তো আপনার এমন ছিল না, হঠাৎ করে এই পরিবর্তন কেন। আপনার পরিবর্তনে চাবিকাঠি বা গোপন রহস্যটা আপনার কাছে রেখে দিন OMB নাম। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।